হতাশার গল্প। হতাশার রাতের পরও ভোর আসে। এক যুবক প্রতিদিন অনেক পরিশ্রম করত, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু জীবনে যেন কোনো পরিবর্তন আসছিল না। একদিন সে খুব হতাশ হয়ে একজন বয়স্ক মানুষকে বলল, চেষ্টা করতে করতে আমি ক্লান্ত, মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছে না। বয়স্ক মানুষটি কিছু না বলে তাকে একটি বীজ দিলেন এবং বললেন, এটি মাটিতে লাগাও, প্রতিদিন পানি দিও। যুবক তাই করল। ১ সপ্তাহ গেল, কিছুই হলো না। ১ মাস গেল, তবুও কোনো চারা বের হলো না। সে আবার বলল, এতদিন ধরে পানি দিচ্ছি, কোনো লাভ তো দেখছি না। বয়স্ক মানুষটি মুচকি হেসে বললেন, তুমি শুধু মাটির উপরের অংশ দেখছো, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে। শিকড় যত শক্ত হবে, ঘাস তত বড় হবে। যদি তুমি প্রথম দিনেই পানি দেওয়া বন্ধ করে দিতে, তাহলে এই গাছ কখনোই বড় হতো না। কথাগুলো যুবকের হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। আমাদের জীবনও অনেকটা এমনই। আমরা দোয়া করি, চেষ্টা করি, পরিশ্রম করি, কিন্তু সঙ্গে সঙ্গে ফল না পেলেই ভাবি সব শেষ। অথচ হয়তো আল্লাহ আমাদের এমনভাবে প্রস্তুত করেছেন যা আমরা এখনো বুঝতে পারছি না। অনেক সময় দেরি মানে প্রত্যাখ্যান নয়, বরং সঠিক সময়ের অপেক্ষা। তাই হতাশ হয়ে থেমে যাবেন না। মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজ যে কষ্ট আপনার চোখে পানি এনে দিয়েছে, কাল সেই কষ্টই হয়তো আপনার সফলতা গল্প হয়ে যাবে। মনে রাখবেন, একজন মুমিনের জীবনে হতাশার কোনো স্থায়ী জায়গা নেই, কারণ তার রব আছেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন, চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ।